নোয়াখালীর হাতিয়ায় নিজুম দ্বীপে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবদল। রোববার সকালে যুবদলের কর্মীরা নিজুম দ্বীপের বিভিন্ন ওয়ার্ডে শুকনো খাবার বিতরণ করেন। এর আগে একই সংগঠনের কর্মীরা হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে এই খাবার বিতরণ করেন। নিজুম দ্বীপ ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিনের সহযোগিতায় শনিবার থেকে নিজুম দ্বীপে 9টি ওয়ার্ডে প্রায় 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। আশরাফ জানান, গতকাল শনিবার তাদের কর্মীরা নিজুম দ্বীপের আদর্শ গ্রাম, মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, মুন্সি গ্রাম, বান্দাখালী গ্রাম একসাথে একই সময় এই খাবার বিতরণের কাজ করে। তাতে প্রথম দিন প্রায় 300 পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়। কোনো ধরনের পূর্বের তৈরি করা তালিকা ছাড়াই একেবারে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এই খাবার বিতরণ করেন। এতে প্রতিটি পরিবারকে 1 কেজি মুড়ি, 1 কেজি চিড়া, চানাচুর, বিস্কিট ও 2টি খাওয়ার স্যালাইনের 1টি করে প্যাকেট দেওয়া হয়। তিনি আরও জানান, হাতিয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা নিজুম দ্বীপ। এখানে অনেক এলাকার মানুষ এখনো পানিবন্দী হয়ে পড়ে আছে। অনেকের ঘরে রান্নার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা পর্যন্ত নেই। অনেকে পানিবন্দী হয়ে পড়ায় বাজারে পর্যন্ত আসতে পারছে না। আমরা কেন্দ্রীয় যুবদলের নির্দেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত নিজুম দ্বীপে সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রীর বিতরণ শুরু হয়নি।